তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট অফিস হলো? ওম, বোঝার চেষ্টা করো বেবি। মা তুমি আসবে কি না? ওম, না, হ্যালো। কি হলো? কিছু হয়েছে? এত জেদি হয়ে যাচ্ছে দিন দিন। তার মুড নেই, সে কলেজ যায়নি। এখন তার ইচ্ছে আমার সঙ্গে লং ড্রাইভে যাবে। ওকে, তো যাও, চলে যাও। যাবো? নিশ্চয়ই। না না, কি করে সম্ভব? দুপুরে আমাদের ব্যাঙ্গালোর থেকে মিস্টার রেড্ডি আসছে, বিকেলে আবার ওদিকে কনফারেন্স রয়েছে, ডিলার্স মিটিং রয়েছে সন্ধ্যাবেলা। এত কাজ ফেলে এখন যাওয়া সম্ভব নয়। শর্মিলা, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমার ছেলে না কাজ? তুমি তো বলেছিলে শর্মিলা, তুমি কোনো কিছুর বিনিময়ে তোমার ছেলেকে হারাতে চাও না, এমনকি আমার জন্যও না। প্লিজ যাও, তোমার ছেলে তোমার জন্য ওয়েট করছে। শর্মিলা প্লিজ। লাঞ্চটা? ওকে, লাঞ্চ আমি খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। শর্মিলা, তুমি যদি এখন না যাও, ওম কিন্তু আমাকে ভিলেন ভাববে, আর আমি সেটা কখনো চাই না। প্লিজ ইউ গো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, স্যার সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ সব রেডি তাহলে মালগুলো তুলতে বলি। হ্যাঁ 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 তুলে তুলে চলো। বাবা বলছি, এই হচ্ছে গিয়ে লিস্ট। যা যা লিখে দিয়েছি সব কিন্তু আনতে হবে, একটা যেন মিস না হয়। ধরো। এটা একটাও মিস করবো না, কিন্তু আমি না তোকে খুব মিস করবো। বাবা প্লিজ, বাবা তুমি কেঁদো না, একদম কেঁদো না প্লিজ। তুমি মুখ একদম গোমরা করে থাকবেন, তাহলে কিন্তু আমার মনটাও খারাপ হয়ে যাবে। বাবা 10 দিন তো এমনি কেটে যাবে। আচ্ছা শোনো, ছবি তুলে আনবে কিন্তু। আর জায়গাটা ঘুরে কেমন লাগলো সেটা কিন্তু বলবে আমায়। বলবো। স্পাইসি খাবার খাবে না, খাবো না। দুবারের বেশি কফি খাবে না। খাবো না। আর একটা কথা, কি? হ্যাঁ মাথায় হাত রাখো। হ্যাঁ এবার বলতে হবে। কি? হুইস্কি খাবে না। এই না, এটা ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। না বাবা, হুইস্কি একদম খাবে না, একদম না। আরে একটু মানে এক পেগ। মা ও আচ্ছা ঠিক আছে, এক পেগ, তার বেশি নয়। থ্যাংক ইউ। এক পেগই খাবো, আর বেশি খাবো না। তুই আর কিছু বলবি? হ্যাঁ 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 হ্যাঁ, হোটেলে যে ঘরে ঘুমোবে দরজাটা ভালো করে লক করে ঘুমোবে, আর সুটকেসটা ভালো করে বন্ধ করবে। ঠিক আছে। যা ভুলো মন, মাথায় তো কিছুই থাকে না। আর হ্যাঁ, টাকা পয়সা কিছু পকেটে রাখবে, কিছু সুটকেসে রাখবে। ডলারগুলো নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। হ্যাঁ তুই আর কিছু বলবি? না, আর কিছু বলবো না, বাকি সব কথা মাই বলবে। তোমার বউ বলে কথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি কি বলবেন বলুন। বলছি, সিঙ্গাপুরে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ঘোরে। যদি ওরা কেউ তোমার পাত্তা দেবে না। জানি পাত্তা দেবে না। তুমি আবার যেন তাদের পেছন পেছন ঘুরো না। কেন? আমি তাদের পেছন ঘুরতে যাবো কেন? পুরুষ মানুষের স্বভাব আমার জানা আছে। ফাঁকা জমি পেলে আর অমনি খেলতে শুরু করে দেবে। ছি 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 ছি, কি মুখের ভাষা! সত্যি দিন দিন বয়সটা তোমার বাড়ছে, আর মুখের ভাষাটা একবার নষ্ট হয়ে যাচ্ছে। বয়স বাড়ছে মানে কি? কোথায় দেখলে তুমি আমার বয়স? হ্যাঁ, কোথায় বাড়ছে না? উঠতে না। এখন যদি ছেলে বুঝে দাঁড়াই না, অনেক ভালো ভালো ছেলেরাই না ফ্ল্যাট হয়ে যাবে। বেশ, তাই নাকি? তাহলে আমিও তোমায় একটা কথা বলি। হ্যাঁ, 10 দিনে তুমি আবার কারোর সঙ্গে কিছু ঘটিয়ে বসো না। ও মা, উনি ভয় পেয়ে গেলেন। উনি আসি। এসো, সাবধানে থেকো।
এ তোরা হ্যাঁ বাবা বলছি যা যা বলে দিলাম সব কিন্তু আনবে মনে করে, একটা যেন মিস না হয়। ওরে আনবো রে বাবা আনবো, এ খালি জিনিসপত্রের কথা বলছি। স্যার চলুন স্যার। হ্যাঁ চলো চলো, এই আমি আসছি। হ্যাঁ তোরা সাবধানে থাকবি। তোরা একদম মন দিয়ে লেখাপড়া করবি, দুষ্টুমি করবি না। হ্যাঁ সাবধানে থেকো। ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া করো ঠিক মতো। টাটা টাটা, আসছি। চলুন এই, স্যার। চলো 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 চলো। কি হলো? মনটা খারাপ হয়ে গেল। এর মধ্যেই বাবা যেতে না যেতে মন খারাপ হয়ে গেল। ওম ওম, আমি ডাকছি সারা না দিয়ে বই পড়া হচ্ছে বসে। হ্যাঁ এসে গেছি। হ্যাপি? শোন একটা কথা বলি, এরমভাবে জেদ করে আমার ফোন কেটে দেওয়াটা এটা কি ঠিক? তুই বল আমাকে। আমি তো অফিসে গেছি একটা কাজে, কত কাজ পড়ে রয়েছে আমার, সব ফেলে রেখে তোর সঙ্গে আমার বেরোনো সম্ভব? এগুলো তো বুঝতে হবে না? যদি নাই যাবে তাহলে এলে কেন? হুম? দুষ্টুমি হচ্ছে আমার সঙ্গে। দুষ্টুমি? অ্যাকচুয়ালি আমি আমার মাকে পরখ করছিলাম। পরখ করছিলি? অ্যাকচুয়ালি আমি দেখতে চেয়েছিলাম তোমার কাছে আমার ইম্পর্টেন্স কতটা। আমার কাছে তোর ইম্পর্টেন্স কতটা? মানে একটা একটা মায়ের কাছে ছেলের ইম্পর্টেন্স কতটা কতটা হতে পারে? কি বলছিস এসব বাবা? কেন মনে হচ্ছে তোর এরকম? কি রে বল? ওই যে লোকটা নবীন, বস বস এখানে। একটা কথা বলি শোন। কি? আমি মা, তুই আমার ছেলে। আমি আমি এমন একটা কথা বলছি তোকে যেটা কোনো মা তার ছেলেকে বলেছে বলে, মানে আমি অন্তত জানি না, বা এতটা মিন করে বলেছে কিনা আমি জানি না, বাট আই মিন ইট। তোমার, আমার, বাবার, আমাদের মধ্যে তুমি না চাইলে কেউ কোনোদিন আসবে না। সো ডোন্ট ফিল সো ইনসিকিউর। প্রমিস? প্রমিস। সো লেটস গো, চলো। চলো তাহলে রেডি হয় না? রেডি? আই এম রেডি মম। না আমি তো বুঝেছি এটা পরেই যাবে। এটা ভালো লাগছে না। প্লিজ মা, না, না, এখন না। যুগ বদলেছে, এখন কেউ ওরম সাজুগুজু করে বাইরে যায় না। আই এম রেডি, দ্যাটস ইট। দেন আই এম নট রেডি। আমি তো সাজুগুজু করে আছি। এক মিনিট দাঁড়াও। না, না, office dress পরে তাহলে। লেট মি সি। কি বেশ না? অসম, অসম। পারফেক্ট। দিস ইজ মাই মম। আর আমার মায়ের থেকে সুন্দর মা পৃথিবীতে হয় না। চলো চল। এক মিনিট দাঁড়াও, আমি হেলমেটটা নিয়ে আসি। ওয়েট, হেলমেট? বাইকে যাব। বাইক? বাইকে করে আমি যাব না। মা প্লিজ মা, না মা এখান থেকে সোজা রিসর্টে যাব ডায়মন্ড হারবারের কাছে। মা খুব মজা হবে। না বাবা, তুমি সেই 100 কিলোমিটার স্পিডে চালাবে বাইকে করে? আমি আমি হাইওয়ে উপর আমি পারবো না। মা, না আমি পারবো না। মা তাহলে কি করব আমরা? আর কিছুটা নিয়ে নেব। মা ওইভাবে গাড়ি পাওয়া যায় না, আগে থেকে বুক করতে হয়। আমি যাবো না মা বাইকে। প্লিজ। উফ বাবা কে এলো? দাঁড়া এখন আমি দেখছি। ভালোবাসা